সেনবাগ ৯ নং নবীপুর ইউনিয়নে বসতবাড়ির বিরোধে গৃহবধূকে মারধর থানায় অভিযোগ। আমাদের নোয়াখালীর রিপোর্টার মোহাম্মদ আব্দুল মোতালেব পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত। নোয়াখালীর সেনবাগ উপজেলার ৯ নং নবীপুর ইউনিয়ন বিষ্ণুপুর গ্রামে বসতবাড়ির জমি সংক্রান্ত বিরোধের জেরে এক পুত্রবধূকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ৯ নং নবীপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বিষ্ণুপুর গ্রামের ফতেহি আলী বাড়িতে। এ ঘটনায় ভুক্তভোগী মৃত রহমত উল্লার স্ত্রী হাজেরা খাতুন বাদী হয়ে সিঙ্গাপুর প্রবাসী মোহাম্মদ রিয়াজ উদ্দিন ও রিয়াজ উদ্দিনের মা রোকসানা আক্তারকে আসামি করে সেনবাগ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, হাজেরা খাতুনের দেবরের ছেলে রিয়াজ উদ্দিন ও রিয়াজ উদ্দিনের মা রোকসানা আক্তারের সঙ্গে দীর্ঘদিন ধরে বসতবাড়ির জায়গাজমি ও পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছে। এই বিরোধের জের ধরে তারা প্রায়ই হাজেরা খাতুনের পরিবারকে অশ্লীল ভাষায় গালিগালাজ ও হুমকিধমকি দিয়ে আসছিলেন। বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানালেও অভিযুক্তরা তাতে কর্ণপাত না করে হাজেরা খাতুনকে বাড়ি থেকে উচ্ছেদের হুমকি দেয়। এরই ধারাবাহিকতায় গত ১৯ এপ্রিল শনিবার সকাল ১১টার দিকে অভিযুক্ত রিয়াজ উদ্দিন ও রিয়াজ উদ্দিনের মা রোকসানা আক্তার পূর্ব পরিকল্পনা অনুযায়ী হাজেরা খাতুনের বসতঘরের সামনে এসে তার দুই পুত্রবধূ সাজেদা আক্তার ও নার্গিস আক্তারকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এ সময় সাজেদা আক্তার আপত্তি জানালে উভয়ে মিলে তাকে এলোপাতাড়ি কিলঘুষি ও লাথি মারেন। এতে তার শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। পরিবারকে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়। পরে হাজেরা খাতুন বাড়িতে ফিরে এসে আহত সাজেদা আক্তারকে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে হাজেরা খাতুন গণমাধ্যমকে বলেন, বিবাদীরা প্রভাবশালী ও খারাপ প্রকৃতির লোক। তারা যেকোনো সময় আমার ও আমার পরিবারের বড় ধরনের ক্ষতি করতে পারে। আমি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানাচ্ছি। অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত রিয়াজ উদ্দিনের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। এ বিষয়ে সেনবাগ থানার এসআই শাহাদাত হোসেন বলেন, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত চলছে, তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। রুমের ভিতর ঢুকে গেছে, স্কুলের নাক বাই পড়ছে আমার বাড়ি, তারপর ডাক বাই মেয়েছে আমার ঘুষি, সবাই নাতি মেয়েছে, ইয়ে করতেছে, বুঝছেন। নাম কি? ওর নাম কি? যে মারছে তার নাম কি? আপনাকে যে মারছে নাম কি? যে মারছে আমরা অন্ধকারে কারোর চিনতে পারিনি, বুঝছেন। কারেন্ট চলে গেছে, কারেন্ট যাওয়ার পরে ওরা আসছে। আমি তো খুব অসুস্থ। আমি বলছি, আমার বলে কি তোর জবাই করে দিব, আমি আমারও জবাই করে দিব, আমার স্বামীকে জবাই করেছে। হ্যাঁ, জবাই করলে কতজন মানুষ ছিল? হ্যাঁ, কতজন ছিল? ওরা ভিতরে ১০-২০ জনের মতো ভিতরে খালি, তারপর বাইরে ওরা ছিল, বুঝছেন। আপনাদের কিছু নিছে না শুধু মারছে? ওরা নিছে, ওরা গলা চেন আসছিল, কানের জিনিস, আমার সব লই গেছে। আর আমি ঘরে, আমি তো আরো ঘর থেকে এখনো কিছু দেখিনি। আমি তো অসুস্থ অবস্থায় এখানে চলে এসেছি। আমি খুব গর্ভবতী, আমি খুব অসুস্থ হয়ে গেছি, বুঝছেন। ওরা আমাদের উপর যেসব হামলা করছে। এখন শারীরিক অবস্থা কিরকম ফিল করতেছে? এখন আমার শারীরিক অবস্থা, আমার ব্যথা নাই, আমার অশান্তি হচ্ছে, আমার সম্ভব হইতেছে না। মামলা